মালদার অন্যতম বিগ বাজেটের দুর্গাপুজো মানে মালদার শিবাজি সংঘের পুজো। সেই পুজোরই শুক্রবার খুঁটি পুজো অনুষ্ঠিত হলো মহা ধুমধামে। এদিন বিকালে মালদা শহরের বুড়াবুড়িতলা দুর্গাপুজো মণ্ডপ প্রাঙ্গণে ঢাকের বলে পুরোহিতের পূর্ণ মন্ত্র উচ্চারণে খুঁটি পুজো অনুষ্ঠিত হয়, যাকে কেন্দ্র করে মহিলাদের উপস্থিতি নজর কাড়ে। খুঁটি পুজো পর্বে হাজির ছিলেন স্থানীয় ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুতপা দাস ঘোষ, বিশিষ্ট সমাজসেবী রামপ্রসাদ ঘোষ, লক্ষণ ঘোষ সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতে ধর্মীয় আচার অনুশাসন মেনে খুঁটি পুজো সুসম্পূর্ণ হয়। আর এর মাধ্যমেই মালদা শিবাজি সংঘের এবছরের পুজো প্রস্তুতি শুরু হয়। পুজো উদ্যোক্তাদের মুখ থেকে জানা গেল, প্রতি বছরের মতো এবারও তাদের পুজো দর্শনার্থীদের নজর কাড়বে। তবে এবছর সুবর্ণ জয়ন্তী বর্ষের পুজো উপলক্ষে থাকছে একাধিক চমক। প্রতিমা থেকে মণ্ডপ, আলোকসজ্জা মন ভরাবে দর্শনার্থীদের। থিমটা আমরা এখনো মানে জনসমক্ষে প্রকাশ করছি না, তবে বিশেষ চমক আছে। আর সেটা মালদাবাসীর কাছে একদম যখন বোধনের বাদ্যি বাজবে তখনই সবাই সেটা জানতে পারবে। এবার শিবাজি সংঘের ৫০তম দুর্গোৎসব, তার জন্য সত্যি একটা মালদাবাসীর কাছে একটা বৃহত্তম চমক আছে বলে অপেক্ষা রাখা হচ্ছে। কতটা আশাবাদী এই থিম নিয়ে? অবশ্যই ভীষণ আশাবাদী। আমরা বিগত দিনেও শিবাজি সংঘ মালদায় উত্তরবঙ্গে একটা বিশেষ স্থান অর্জন করে। এবারও আমরা আশা রাখবো যে যে সমস্ত বড় পুজোগুলো হয় তার মধ্যে উত্তরবঙ্গে শিবাজি সংঘ স্থান অধিকার করবে। এবার আমরা নাট মন্দির এখানে আমরা করব, যেটা আশা করছি এই উত্তরবঙ্গ থেকে কলকাতা অবধি যেটা শ্রেষ্ঠ মানে একটা প্যান্ডেল হিসাবে দেখা যাবে। আর এছাড়া আমরা পাশাপাশি রেখেছি লাইটের অনেক চন্দননগরে পুরো লাইটের যত কারিগর্য আছে সেটা আমরা দেখাবো, এবং অনেক কিছু আলাদা অনেক নতুন কিছু চমক আমাদের আছে যেটা এখন আমরা প্রকাশ করছি না। সুবর্ণ জয়ন্তী জেলাবাসীর কাছে এবার জেলাবাসীর যেটা থাকছে চমক থাকছে, প্রতি বছর আমাদের চমক থাকে, সেই চমক তো থাকবেই। এছাড়া যে চমকটা মেন যে চমকটা থাকছে সেই চমকটা হচ্ছে প্যান্ডেলের উপর। এই প্যান্ডেলটা টোটালটাই চাঁদির উপর হওয়ার চেষ্টা করছি আমরা। মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরে ৪র্থ তলার নবনির্মিত শ্রেণীকক্ষ উদ্বোধন হয়ে গেল শুক্রবার। আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বেলুড় মঠের সভাপতি স্বামী গৌতমানন্দজি মহারাজ। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী জোয়েল মুর্মু, মালদা রামকৃষ্ণ মিশন মঠের অধ্যক্ষ স্বামী ত্যাগরূপানন্দ মহারাজ, মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষক স্বামী তাপহরানন্দ মহারাজ, বিশিষ্ট সমাজসেবী প্রতাপ সিং, লক্ষণ ঘোষ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন তাদের সকলের উপস্থিতিতে বেলুড় মঠের সভাপতি স্বামী গৌতমানন্দজি মহারাজ ফিতে কেটে প্রদীপ প্রজ্বলন করে শ্রী শ্রী রামকৃষ্ণদেব এবং শ্রী শ্রী সারদা মাতার আরতি করে ৪র্থ তলার নবনির্মিত শ্রেণীকক্ষের দ্বারোদ্ঘাটন করেন। এই প্রসঙ্গে মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষক স্বামী তাপহরানন্দ মহারাজ জানান, তাদের বিদ্যালয়ে ২০১৯ সাল থেকে ইংরেজি মাধ্যমে পঠন পাঠন চালু হয়েছে। তবে পঠন পাঠন চালু হলেও এতদিন ইংরেজি মাধ্যমের জন্য শ্রেণীকক্ষ ছিল না। সেই শ্রেণীকক্ষই নির্মাণ করা হয়েছে। তাই নবনির্মিত শ্রেণীকক্ষ আজ আনুষ্ঠানিকভাবে দ্বারোদ্ঘাটন করলেন। এর ফলে ছাত্রছাত্রীদের পঠন পাঠনের সুবিধা হবে।
মিডিয়াম স্কুল আমাদের শুরু হয়েছে 2019 সালে। তৎকালীন পশ্চিমবঙ্গ সরকার এই স্কুলটি আমাদেরকে শুরু করার জন্য বলেন, কিন্তু কোনো বিল্ডিং বা কোনো কিছু ছিল না, ঘর ছিল না। তো আমরা এবছর সেই ঘরটি নির্মাণ করে তার উদ্বোধন হলো। উদ্বোধন করলেন আমাদের রামকৃষ্ণ মিশন মঠের রামকৃষ্ণ মঠ এবং মিশনের প্রেসিডেন্ট মহারাজ শ্রীনাথ স্বামী গৌতমানন্দজি মহারাজ, তিনি চতুর্থ তলাটি উদ্বোধন করলেন। সেই সঙ্গে চতুর্থ তলায় ওঠার জন্য একটি লিফট লাগানো হয়েছে, সেই লিফটেরও উদ্বোধন করলেন। লোকশিল্প বাঁচাও, লোকশিল্প বাঁচাও, এমনই স্লোগান তুলে ধরে পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘে 26তম প্রতিষ্ঠা দিবস পালিত হল পুরাতন মালদায়। এই উপলক্ষে এদিন পুরাতন মালদার বালাসাহাপুর এলাকায় সংগঠনের পক্ষ থেকে মিলন মেলা আয়োজন করা হয়, যা সংগঠনের পতাকা উত্তোলন, শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণের মাধ্যমে শুরু হয়। এরপর বিভিন্ন আঙ্গিকের লোকশিল্পীরা মুখানাচ পরিবেশন করেন। সেই সঙ্গে নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে। এই সমস্ত কর্মকাণ্ডের মধ্য দিয়ে এবং সাংগঠনিক আলাপ আলোচনার মাধ্যমে পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘের প্রতিষ্ঠা দিবস পালনের ছবি নজরে আসে। এদিনের এই অনুষ্ঠানে হাজির সংগঠনের জেলা সম্পাদক অদ্বৈত বিশ্বাস লোকশিল্পীদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন, যার মধ্যে লোকশিল্পীদের সরকারি ভাতা বৃদ্ধি, লোকশিল্পীদের সরকারের বিভিন্ন প্রচারমূলক কাজে নিযুক্ত করা, সর্বোপরি লোকশিল্পীদের কাজ দেওয়ার দাবি জানান তিনি। আজ থেকে 2000 সালে এই সংগঠন তৈরি হয়েছিল। আজকে আমরা 26 বছরে পা দিয়েছি। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের এই সংগঠন আছে। মূল উদ্দেশ্য হচ্ছে লোকশিল্প বাঁচাও, লোকশিল্প রক্ষা করো, এই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। লোকশিল্পী অনুষ্ঠান ছাড়া বাঁচে না। আজকে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, আমরা আপনাদের মধ্য দিয়ে সরকারকে একটা বার্তা দিতে চাই, যেমন জল ছাড়া মাছ বাঁচে না, শিল্পীরা অনুষ্ঠান ছাড়া বাঁচে না। আমরা চাইব সরকারি উদ্যোগে সমস্ত শিল্পীদের মধ্যে সরকারের যে নির্দেশগুলো, সরকারের যে ভালো কাজ, এটা যেরকম শিল্পীরা তুলে ধরবে তার গানের মধ্য দিয়ে, এবং সরকারের যে ত্রুটিগুলো সেগুলোও লোকশিল্পীরা তুলে ধরবে তার গানের মধ্য দিয়ে। এটাই হচ্ছে একজন শিল্পীর পরিচিতি, এর মধ্য দিয়ে শিল্পী বড় হয়। আমরা আবেদন করব যে ভাতাটা লোকশিল্পীরা পায়, সেই বিগত সরকারের আমলে 1000 টাকায় ছিল, এখনও বর্তমান সরকার 1000 টাকায় দিয়েছে। কিন্তু লোকশিল্পীরা যেটা আজকে যা দ্রব্যমূল্য বৃদ্ধি, সেই 1000 টাকা কিন্তু এই সময়কালে দাঁড়িয়েছে না 500 টাকায় দাঁড়িয়েছে, যা ভ্যালু। আমরা আপনাদের মধ্য দিয়ে বলতে চাই যে লোকশিল্পীরা দারিদ্র সীমা থেকে উঠে আসা মানুষ, এরা সরকারের একটা মুখ হিসেবে আছে, আয়না হিসেবে। কাজেই এই শিল্পীরা যেন বেঁচে থাকতে পারে, তার জন্য আমাদের যে ভাতা, লোকশিল্পীরা যে ভাতাটা পাচ্ছে সম্মানের সহিত, সেই ভাতাটা যেন বাড়ে। আমরা সবাই চাই এটা যেন অন্তত 3000 টাকা।